এখন যদি নাইজেল ফারাজ যদি ক্ষমতায় আসে, সে বলতেছে কি, সে বলতেছে যে প্রথমে যে 1951-এর যে রেফিউজি কনভেনশন আছে এটাকে শেষ করে দিবে, এটা আর থাকবে না। এর মানে কি হলো, যারা এই দেশে অ্যাসাইলাম করতেছে তাদেরকে আর এই দেশে থাকতে দেয়া হবে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে ইনডিফিনিট লিভ বলতে একটা ক্রাইটেরিয়া আছে। আপনি যদি ব্রিটিশ নাও হন তাহলে ILR থাকলে আজীবন আপনি এই দেশে থাকতে পারেন ব্রিটিশ সিটিজেনের মতো। ওরা বলতেছে, নাইজেল ফারাজ বলছে যে ILR শেষ হয়ে যাবে। তো ILR যদি শেষ হয়ে যায়, আমাদের অনেক বন্ধু বান্ধব মুরব্বিয়ানে কারামরা আছে, আমার মেলা ক্লায়েন্ট আছে, তারা ব্রিটিশ করতে পারে নাই, হয়তো লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারে নাই, নতুবা B1 পাস করতে পারে নাই, কিন্তু ILR আছে, ILR এর ফলে বেনিফিট নিচ্ছে। এখন নাইজেল ফারাজ এবং রিফর্ম পার্টি বলতেছে যে ILR বলতে কিচ্ছু থাকবে না, যাদের ILR আছে তাদেরকেও তাদের দেশে পাঠিয়ে দিবে। নাইজেল ফারাজ বলছে যে 8.5 লক্ষ মানুষ সে পাশ করার কিছুদিনের মধ্যেই এই দেশ থেকে জাহাজ বুঝাই করে পাঠিয়ে দিবে। বন্ধুরা, ইংল্যান্ডের মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায় এখানে রিভলিউশন হয় না, কিন্তু ইলেকশনের রিভলিউশন হয়। আমাদের দেশে 2024 সালে রিভলিউশন হয়ে গেল, এই ধরনের রিভলিউশন ইংল্যান্ডে বা ব্রিটেনে হয় না, কিন্তু ভোটের মাধ্যমে। ধরেন এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে রিভলিউশন হয়েছিল, লিবারেল চলে গেল আর লেবার পার্টি নতুন ইন্ট্রোডিউস হয়ে এই যে NHS করলো, অনেক কিছু করে ফেললো, ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেললো। বন্ধুরা, আমার ভয় লাগতেছে যে এই লোক যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের কমিউনিটির জন্য ইটস নট এ ভেরি গুড নিউজ। এই কারণে আমি যে নেক্সট সেন্টেন্সটা বলতেছি এটা খেয়াল করে শুনেন। আপনারা, আমরা যাদের ILR আছে অথবা সেটেল স্ট্যাটাস আছে, ইউরোপ থেকে এসেছেন, প্রি-সেটেলের পরে আপনাকে সেটেল স্ট্যাটাস হয়েছে, এই সমস্ত এই ক্যাটাগরির লোকদের জন্য ইমিডিয়েটলি ফোর্স যে আইন হলো, তারা যেন ন্যাচারালাইজ হওয়ার একটা পদক্ষেপ নেন। হ্যাঁ, আপনি ইংলিশ পাস করতে পারেন নাই, তাহলে কি হলো? আপনি যদি লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারেন নাই, তারও একটা এক্সামশন আছে। সেটা ছাড়াও ব্রিটিশ সিটিজেন হওয়ার একটা পথ আছে, আপনাকে এই পথ বের করতে হবে, বিভিন্ন লয়ারের কাছে আপনাকে যেতে হবে। বন্ধুরা, এখন যা দেখা যাচ্ছে রিফর্ম চলে আসবে, তারা বলতেছে 1 মিলিয়নের মতো মানুষকে তারা এই দেশ থেকে পাঠিয়ে দিবে। বলতেছে যারা বেনিফিট খায়, যারা অ্যাসাইলাম সিকার হোটেলে আছে, ওই অ্যাসাইলাম যে আইনটাকেই শেষ করে দিবে, ILR যে আইন, এই আইনটাকে শেষ করে দিবে। আর আমার এই 36 বছরের প্র্যাকটিসে আমি দেখেছি, কোন সরকার যদি ক্ষমতায় আসে, কোনো প্রমিস করে, তাইলে আসার সাথে সাথে এই প্রমিসটা, এই প্রতিজ্ঞাটা পালন করে।